উন্নয়নের জন্য খোঁড়া হয়েছিল রাস্তা, কিন্তু মাসের পর মাস কেটে ফেলে রাখায় সেই স্বপ্ন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দাদের। বিভিন্ন বাসা বাড়ি থেকে যানবাহন নিয়ে বের হওয়া, দূরে থাক হেঁটে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফলতির কারণেই তাদের এই দুর্ভোগ। যদিও ভিন্ন কথা বলছে প্রশাসন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার সবগুলো রাস্তা একসঙ্গে কেটে রাখায় চরম ব্যাঘাত ঘটছে বাসিন্দাদের চলাচলে। 6 মাসের বেশি উপর রাস্তাটা কাটছে, এই পর্যন্ত কোনো কিছু হয়নি। মানুষজনের চলাচল সব দিকে সমস্যা হয়ে যাচ্ছে। এক মুরব্বী মারা গেছে, ওইখানে লাশটা রাখার জায়গাও ঠিক মতন নাই। হাউজিং এর প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের গলি রাস্তাও খুঁড়ে রাখা হয়েছে। এখানে কাইটটা আপনার জায়গা আর কোনো খবর থাকে না। রাস্তা কাইটা একটা অশান্তি বিরাজ করবে, এটা তো হয় না। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাত্রেবেলা বালি ডাম্পিং করার সময় ড্রেনে উপরে ফেলে দেয়, যার কারণে পানি যাওয়ার এখন বিকল্প কোনো রাস্তা নেই। মানুষগুলা খুবই কষ্ট হয় যাওয়ার জন্য। বদ্ধ পানির কারণে বেড়ে গেছে মশার উপদ্রব। অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু সহ নানা রোগে। বৃষ্টির পানি জমে জমে মনে করেন ডেঙ্গু মশা আছে। জমা থাকার কারণে এই মশাগুলা এত উৎপাত করে। ডেঙ্গু হয়ে গেছে আমাদের বিল্ডিং এ। ভাঙাচোরা রাস্তা আর নোংরা পানি পেরিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মেলা পার হয়ে মসজিদে গেলে আমাদের সমস্যা হয়, নামাজ হয় না, ওযু নষ্ট হয়ে যায়। এটা লাগলে আর নামাজ হবে না। আবাসিক এলাকার ভেতরে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। আসা যাওয়ার সময় দেখা যায় স্কুলের বাচ্চা বা মহিলারা আসে, আমার সামনে কয়েকজন পড়ে গেছে। স্কুল ইউনিফর্মে নষ্ট হয়ে যাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে কাজ করায় তাদের এই ভোগান্তি। বিকল্প কোনো কিছু না রাইখে এই রাস্তাগুলো সব কেটে ফেলাইছে একসাথে। একটা ঠিক করে আরেকটা লাগুক না, সব একবারে কাইটা তাছনাছ করছে। বেশ কয়েকবার তাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি, ডেকে এনেছি, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, কিছু অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে কাজে একটু ধীর গতি হলেও শিগগিরই এটা সম্পন্ন করা হবে। কিরুং করতে হয়, ধাপে ধাপে কাজ করতে হয়। আশা করি আগামী 1-2 সপ্তাহের ভিতরে মোটামুটি ফুল শুরু হয়ে যাবে। দ্রুত কাজ শেষ করে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।